ফুলের মাঝে মা দুর্গা একটা রিফ্লেকশনের উপরে কাজ করছেন, অনেক বাঁশের কাজ থাকবে, কাঁচের কাজ থাকবে, কিন্তু আমার মনে হয় ক্রাউড ফুল পরে আমাদের কাছেও সেটাই উদ্দেশ্য কি আমরা সবথেকে বড় ক্রাউড ফুল আর পুজো হতে। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরো একটি নতুন ভিডিওতে। কলকাতা দুর্গাপুজোর যে বিস্তৃতি তা যত দিন যাচ্ছে তা কিন্তু কলকাতার আশেপাশে ছড়িয়ে পড়ছে। আর আমি নিলয় এই মুহূর্তে রয়েছি স্মার্ট সিটি নিউ টাউন। আর নিউ টাউনের সর্ববৃহৎ দুর্গাপুজোর যদি কথা বলতে হয় তাহলে কিন্তু নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসবের নাম একেবারে প্রথমে চলে আসে। আজ তাদের খুঁটি পুজোর মাধ্যমে শারদ যাত্রার শুভ সূচনা হতে চলেছে, আর সেই উপলক্ষেই আমার নিউ টাউন চলে আসা। চলো ঘুরে দেখাবো নিউ টাউন সার্বজনীনের আজকের খুঁটি পুজোর অনুষ্ঠান কিভাবে সেজে উঠেছে। ঘড়ির কাঁটায় প্রায় 6:30 বাজে যায়, আর এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব সমিতির একেবারে পুজো প্রাঙ্গণ। আর তাদের পুজো প্রাঙ্গণ একেবারে কিন্তু সেন্ট্রাল যে মল, সেই সেন্ট্রাল মলের একেবারে সামনে। আজকের অনুষ্ঠান দারুণভাবে সেজে উঠেছে। চলো তারই বেশ কিছু ঝলক তোমাদের দেখাই। আর এই হচ্ছে তাদের আজকের যে পুজো প্রাঙ্গণ, সেই পুজো প্রাঙ্গণ দারুণভাবে সেজে উঠেছে। আর তার ঠিক পাশে ঠিক এই জায়গাতেই চলছে তাদের আজকের যে খুঁটি পুজোর পুজো বিহিত কাজ। চলো তোমাদের একটু তারও বেশ কিছু ঝলক দেখাই। নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসবের যে খুঁটি পুজোর মঙ্গল পুজোর যে কাজ, সেই পুজোর কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে তার সাথে সাথে দেখাই এই যে মঙ্গল খুঁটি খুব সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে, আর এই মঙ্গল খুঁটি স্থাপনেই তাদের শারদ যাত্রার শুভ সূচনা হবে। সার্বজনীনের খুঁটি পুজোকে কেন্দ্র করেছে মঙ্গল পুজোর কাজ। সেই মঙ্গল পুজোর কাজ কিন্তু এই মুহূর্তে এগিয়ে চলেছে। অর্থাৎ এবারের যে থিম নিউ টাউন সার্বজনীন, দেখতে পাচ্ছেন ফুলের সাজে ফুলের মাঝে মা দুর্গা মোদের মাঝে। শব্দ প্রত্যক্ষ ফুল ফোটার শব্দ নয় তো, ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্তের মতো একদম ফুল ফুটলো শব্দ ব্রহ্মর মাধ্যমে বলা যায়। প্রকাশিত হয় এবছরের নিউ টাউন সার্বজনীন যে ভাবনা, ফুলের সাজে ফুলের মাঝে মা দুর্গা মোদের মাঝে। আর এই ভাবনাকে কেন্দ্র করে সেজে উঠবে নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব সমিতি 2025-এর পুজো মণ্ডপ।
স্থাপিত হলো মঙ্গল খুঁটি এবং এই মঙ্গল খুঁটি স্থাপনের মাধ্যমে নিউটাউন সর্বজনীন তাদের 25-এর শারদ যাত্রার শুভ সূচনা করলেন ফুলের সাজে ফুলের মাঝে এই ভাবনাকে কেন্দ্র করে। এই মুহূর্তে নিউটাউন সর্বজনীন ক্লাব সেক্রেটারিকে আমরা পেয়ে গেছি। দাদা, প্রথমেই তোমাকে জানাই অগ্রিম শারদ শুভেচ্ছা। আমরা লাস্ট 3 বছর ধরে যেভাবে দর্শকের ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসাকে মাথায় রেখে এবারেও আমরা চেষ্টা করছি যে আরও কিছু বড় কিছু করার, কারণ এবছরে আমরা অনেকটা টাইম পেয়েছি, বাজেট ঠিকঠাক পেয়েছি, যেখানে আমরা চাইবো যে যেভাবে বড় বড় পুজোগুলো ক্রাউড ফুল করে আমাদের কাছেও সেটাই উদ্দেশ্য কি আমরা সবথেকে বড় ক্রাউড ফুলার পুজো হতে হয়। একটা জিনিস কী জানো, মানে পুজোটা কিন্তু ওই ভালো হলো বা খারাপ হলো কিন্তু সবই ডিপেন্ড করে যে কতটা ক্রাউড এলো। বেসিক্যালি ক্রাউড যদি না আসে, সত্যি কথা বলতে পারি আমরা যত ভালোই করি নিজেদের খারাপ লাগে বেশি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা চাইবো যে ক্রাউড আসুক, আমরা ভালো কিছু বছরে করতে চলেছি। আমাদের আর্টিস্ট যিনি আছেন তিনিও মানে কি খুব গরিবানি আর্টিস্ট, ভালোভাবে কাজ করছেন। এবারে একটা থিম নিয়ে কাজ করছেন, একটা রিফ্লেকশনের উপরে কাজ করছেন, অনেক বাঁশের কাজ থাকবে, কাঁচের কাজ থাকবে। সেগুলো আমার মনে হয় মানুষ ভালো রাখবে মানুষের, আর তারা ভালোবাসবে পুজোটাকে। আর এই নেক্সট 3 মাস সবাই মিলে আমরা এনজয় করে কাটাতে চাই। আর হোল ফ্যামিলি যারা ভলেন্টিয়ার আছে বা যারা সাথে যুক্ত আছে বা এই মিডিয়া বন্ধু থেকে সবাই মিলে আমাদের এখন থেকে পুজো শুরু হয়ে গেল। বেসিক্যালি যে কোনো জায়গায় কোথাও কুড়ি পুজো হচ্ছে, কোথাও কোনো পুজোর প্রোগ্রাম হবে। এই 3 মাস আমাদের বাঙালিদের কাছে সবথেকে বড় পাওয়া। আর জাতি ধর্ম নির্বিশেষে একটাই জিনিস যে মানে কি আমরা এটাকে আর উৎসব, মানে বাঙালির পুজো বললে ভুল হবে, এটা এখন উৎসবে গিয়ে দাঁড়িয়েছে। উৎসব আলাদা জিনিস, পুজো আলাদা জিনিস। বা মানে আমার কাছে পুজো মানে শুধু ভগবানের পুজো করা, বাট সেখানে উৎসব কিন্তু সেখানে যেখানে প্রত্যেকটা জাতি ধর্ম একসাথে মিলে এই জিনিসটাকে সাফল্য করবে, সেটা হচ্ছে মেন পাওয়া। তো আমরা সেই জন্যই বলছি যে সবাই আসুক একসাথে, আমরা সবাই মিলে এনজয় করবো, সেটাই আমাদের সবথেকে বড় পাওয়া হবে। আজকে তো একদিকে খুঁটি পুজো চলছে, আরেকদিকে দেখছি মণ্ডপের কাজও কিন্তু একদিকে শুরু হয়ে গেছে। তো মোটামুটি আপনাদের কিরকম কি ডেডলাইন রয়েছে? যে ডেডলাইন আমাদের পুজোর আমরা ইনগরেশন থাকবে হচ্ছে মহালয়ার দিনে। আমরা চেষ্টা করছি মানে মহালয়ার দিনে আগে তো আমাদেরকে রেডি করে ফেলতে হবে, যা কাজ আছে আশা করি আর্টিস্ট রেডি করে ফেলবে, তার মধ্যে কাজ হয়ে যাবে। আর আগত দর্শনার্থী যারা আসবেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন? প্রথমত মানে কি আপনাদেরকে ধন্যবাদ আপনারা আসার জন্য, আর সেকেন্ড যারা আসবে, যারা দেখছে আপনাদের মিডিয়া চ্যানেলকে তাদেরকেও ধন্যবাদ যে তারা আমরা ছোট মানে বয়সে ছোট, মানে 4 বছরের পুজো, কিন্তু প্রথম বছরে আমরা গেছিলাম হচ্ছে কার্নিভালে, রেড রোড কার্নিভালে যেতে পেরেছিলাম। তো আমরা সেই লেভেলেই পুজোটা করার চেষ্টা করি। সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা আসুন, একবার দেখে যান, দেখুন। কেন আপনি পুজোই তো দেখবেন, সব জায়গাতেই দেখবেন। আমার কাছে পুজো দেখতে একটাই ভালো জিনিস কি আপনি এখানে অনেক টাইম স্পেন্ড করতে পারবেন, বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন, অনেকক্ষণ বাচ্চারা খেলাধুলো করতে পারবে, খাওয়ার জন্য প্রচুর স্টল আছে, পার্কিংয়ের জায়গা আছে, ঠেলাঠেলি নেই, আপনি ভালো করে পুজোটা দেখতে পারবেন, এনজয় করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ।